যৌবন বয়সে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, বুড়া বয়সে যদি ঠিক মতো উঠে বসা নাও পারেন, আপনি বাড়িতে পড়েন, যৌবনের সওয়াব আল্লাহ পেনশন আকারে বুড়া বয়সে আপনাকে বাড়িতে দিয়ে দিবে। কিন্তু আপনি দুর্বল মাজুর ব্যক্তি এসে সুস্থ ব্যক্তির কাতারে দাঁড়ায়া গোটা কাতার আপনি মাকরু করার কোনো অধিকার নাই। ধরে কোন কথা ঠিক না? আপনি অসুস্থ বাড়িতে পড়েন, আপনাকে মসজিদ আসবার কে কইছে? সবসময় জামাত, কত ক্ষেত্রে জামাত তরক করা ওয়াজিব, কত ক্ষেত্রে। এখন আল্লাহর নবী বলতেছেন কুমু, কোরআনের আয়াত, কুমু লিল্লাহি কানিতিন। আপনারা বুঝতে পারেননি, নামাজের মধ্যে 13টা ফরজের একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কি নামাজ পড়া? দাঁড়িয়ে নামাজ পড়া, এটা কি ফরজ। এই জন্য আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করলেন, কুম, এটা আমরের শিকার, কুম দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য নিয়ে। যদি দাঁড়ানোর মতন শক্তি তোমার না থাকে, তুমি আনুগত্য নিয়ে বসো। যদি বসার মতন পাওয়ার তোমার না থাকে, তুমি আনুগত্য নিয়ে শুয়ে পড়ো। তবে বসা এবং শোয়া তুমি একা একা নামাজ পড়ো, আর দাঁড়ানো পর্যন্ত তুমি জামাতে নামাজ পড়ো। আমার কথা কি বুঝতে পারলেন? যখন আপনি শুয়ে থেকে নামাজ পড়বেন, তখন আপনি জামাত পড়া লাগবে। এই জন্যে শুয়ে থেকে নামাজ ছাড়া যাবে না ভাইজান, নামাজ ছাড়া যাবে না, ইশারা দিয়ে হলেও নামাজ পড়তেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه. اللهم صل على سيدنا محمد. اللهم بارك على محمد. يا أيها الذين آمنوا
উযকুরুল্লাহ যিকরান কাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে ছিল হাসিনার ভয়। আমি কিন্তু মনে ছিল কইছি অতীত, বর্তমানে কার ভয়? আগে ছিল কার ভয়? আল্লাহ। এই জায়গায় আমার মাহফিল ছিল, করতে দেয়নি। আল্লাহ করবার দেয়নি, আল্লাহ দেয়নি। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনসারা নামে জামে মসজিদ প্রাঙ্গণে মাহফিল হচ্ছে না, মসজিদ কোথায় আর মাহফিল কোথায়? প্রাঙ্গণ শব্দের অর্থ হলো মসজিদের নিকটে। হ্যাঁ, মসজিদের আঙ্গিনাই বলা হয় প্রাঙ্গণ, কিন্তু এটা তো মসজিদের উদ্দেশ্য বলা যাবে, ঠিক না? মসজিদের উদ্দেশ্যে আজকের এই ইসলামী জলসা লেখার দিন শেষ। এখন লিখতে হবে তাফসিরুল কোরআন মাহফিল, জোরে কোন ঠিক কিনা? এই হাসিনা থাকতে আমরা এই তাফসির মাহফিল লিখতে পারি। ইসলামী জলসা, ওরস মোবারক, ইসালে সওয়াব, দোয়ার মাহফিল, নাজাতের মাহফিল, এরকম সব অ্যাঙ্গেলে কাম করছি, ঠিক কিনা বলে? কিন্তু এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, 15.5 বছর যা ওয়াজ করছি ডাইরেক্ট হয়নি, খালি অ্যাঙ্গেল মারছি। আর অ্যাঙ্গেল আছে? এখন ডাইরেক্টের বাংলাদেশ। তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস আলী খান, আপনি তো মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সহসভাপতি আলহাজ আব্দুর রশিদ মন্ডল, উনি নাই? আচ্ছা, ঠিক আছে। প্রধান অতিথি গণমানুষের জননেতা আলহাজ আব্দুল মহিদ তালুকদার, অসুস্থ, আসতে পারেনি। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা মন্ডল, জনাব হাফেজ আতোয়ার এবং ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, যিনারা চলে গেলেন। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কিরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আপনারা মানেন বা না মানেন, শ্রেষ্ঠর ব্যাপারে কোনো সন্দেহ? একটা হাদিস, একটা কোরআনের আয়াত। হাদিসে রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, এবং যিনারা আলোচনা করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, দিনের কাজ কামকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের মধ্যে যারা বসেছেন, জান্নাতের টুকরার ভিতর আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ দয়া করে, রহম করে, শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলেন? বহু কারণ না, হাসি না যাওয়ার কারণে। আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো আমরা ভাগ্যগুণে এমন একটা দেশে বসবাস করি যার তিন দিকে হলো মালওয়ানের জাত। জোরে কোন কিসের জাত? এই মালওয়ানেরা কয়েকদিন হলো খুব বাড়াবাড়ি করতেছে, আপনারা জানেন। ওরা ভগবান নিয়ে আমাদের আল্লাহর বিরুদ্ধে লাগবার চায়। আসলে ভারতে যারা বসবাস করে আমাদের মুসলিম ছাড়া অধিকাংশই যারা হিন্দু, এরা কিন্তু মোটামুটি হাসিনাকে ভালোবাসে, আমাদের বাংলাদেশকে ভালোবাসে না। জোরে কোন ঠিক কি? হ্যাঁ, ইদানিং হলে আমরা এটা টের পাচ্ছি। ওরা আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, এ করতেছে, সে করতেছে, আবার আমাদের হুমকিও মারতেছে। কিন্তু আজকে আমরা আল্লাহর দরবারে শুকরগুজার এই জন্যই করব, তোমাদের ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারি নাই, ফুটানি মাইল না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আচ্ছা, নাই নিয়ে এদের এত মোশান কেন? আছে মোশান? আর আমরা যারা মুসলমান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এমন একজন আল্লাহকে আমরা বিশ্বাস করি যিনি সব সময় চিরঞ্জীব। জোরে কোন সুবহানাল্লাহ। হাইয়ুল কাইয়ুম। আচ্ছা, যদি আপনাদের মন চায় আলিফ বাদ দেন তো, আলিফ বাদ দেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক কে? আরো জোরে। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, গোটা পৃথিবীর রাজত্ব কার? প্রশংসা হবে একমাত্র কার? আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাম শেষ, আল্লাহ শেষ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্যগুণে আমরা এমন একটা আল্লাহ পাইছি যার সব কিছু বাদ দিল আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এ কারণে প্রশংসা করব কার? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে কবুলযোগ্য ধর্ম পৃথিবীতে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। প্রশংসা করবো কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো ভাগ্যগুণে আমরা একটা নবী এবং নেতা পাইছি। অন্য নবীগুলা কিন্তু নবী, নেতা না। আর আমাদের নবী শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। যেরকম আমরা দরুদে কি বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এমন একটা নেতা আমরা পাইছি যেই নেতা আমাদেরকে বাদ দিয়ে কোন সময় নিজকে নিয়ে চিন্তা করেনি। আল্লাহ নবীর জীবনে পড়ে দেখেন, তিনি নিজকে নিয়ে কোনোদিনও চিন্তা করেনি, চিন্তা করছে আমাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন না কেন? লাইলাতুল মিরাজে রাসূল যখন জান্নাতে ঢুকছিলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কেন দিবে না? কারণ জান্নাতের একটা শর্ত হলো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী ভাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। যারা একবার ঢুকবে আর বার হওয়া লাগবে না। তা আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল
আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাতে ঢুকেছি, আমার উম্মতকে আল্লাহ কেমন জান্নাত দিবে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। জান্নাতে যাও কার কথা? যে আমি জান্নাতে প্রবেশ করছি আমার জন্য না, আমার উম্মতকে আল্লাহ কেমন জান্নাত দিবে এক নজর দেখার জন্য। তো জিবরাইল বললেন, তাহলে কি আপনি জান্নাতে থাকবেন না? রাসূল বললেন, আমি সেই দিন থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যে নেতার পেছনে সারা জীবন চামচাগিরি করলেন, সেই নেত্রী পলে গেল। খালি নেত্রী বলা যায়নি, গোটা পৃথিবীর মধ্যে চরম দৃষ্টান্ত সব এমপি গুলোও পালায় গেছে। তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, মুরগি গেছে, ছালটাও সব নিয়ে। বড় বড় নেতারা যখন পলে গেছে ভারতে, আশেপাশের দেশে কিংবা বাংলাদেশে গোপন হয়ে গেছে, ওই সময় ফিডার খাওয়া কিছু চামচা, ফিডার খাওয়া চামচা বলে না, এই চামচারা মাঝে মধ্যে স্বপ্ন দেখতেছে নেত্রী আবার ফিরে আসবে, ফিরে আসবে। কি আশা নিয়ে আছে, এদেরকে বলা হয় গুজব লীগ। যখন কি লীগ? গুজব, মাঝে মধ্যে গুজব তোলে। আর একটা লীগ বাড়াচ্ছে, তার নাম হলো হতাশা লীগ। হতাশা, আফসোস করে বলে আগেই ভালো ছিলেন। আপনারা বলেন তো আগে ভালো আসলেন, অথচ এ কথা তারা বলে আগেই তো ভালো ছিলেন। আর একটা বাড়াচ্ছে আফসোস লীগ, মাঝে মধ্যে তারা আফসোস করে। যাই হোক, যে কথা আমি মূলত বলতে চাই, এমন একজন নেতা আমাদের নবী, যিনি আমাদেরকে কোনো সময় ভোলে না, আমরাও তাকে ভুলব। একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। এমন একজন নবীকে নেতা হিসেবে পেয়ে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আছে আছে সংবিধানের মধ্যে, বাংলাদেশের যে সংবিধান দিয়ে চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? সংবিধানের দোহাই দিয়া হাসিনা সরকার কোরআনের মাহফিল বন্ধ করেছে। দরকার কথা ঠিক কিনা? কোরআন দিয়ে সব বন্ধ হবে, অথচ মানুষের তৈরি একটা সংবিধান আর মানুষের তৈরি আইন দিয়ে কোর্ট কাছারি চলে। এই চলার কারণে আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে, আমি সেইটুকু আপনাদের সামনে আজকে তাফসীর করে বোঝানোর চেষ্টা করব। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই বলা লাগবে। ভাই, মুখ যদি বন্ধ করে রাখেন তাহলে ফেরেশতারা আছে না? এরা আল্লাহ বলবে, আল্লাহ বক্তা কইল কোরআনে ধোঁকা, দুই একজন নাই কথা, বাদ বাকি কয়নি। এরা কারা? আল্লাহ বলবে এরা হলো বোবা শয়তান। কি শয়তান? এরকে জবান আছে কিন্তু ওরা হক কথা কয় না। শুধু জবান থাকার পরে হক কথা না বলার কারণে জোর করে বিনা ভোটে হাসিনা ক্ষমতা বসাইছিল। এখন হাসিনা পাগলি হওয়ার কারণ কি? পাগলি হওয়ার কারণ হলো রোজ দুপুরে একটা গাভী হারাছে, গাভী। ওই লোকটা গাভী খুঁজতেছে, খুব গরম লাগছে, মাথা একেবারে ঝিমঝিম করতেছে। হঠাৎ দেখে রাস্তায় দাঁড়িয়ে আছে একটা ছেলে, তাকে জিজ্ঞাসা করতেছে, ভাই এই রাস্তাতে গাভী আছে? ওই ছেলেটা হলে তারই জন্ম দেওয়ার সন্তান। ছেলে কি বলতেছে, ভাই এদিক দিয়ে কোনো গাভী গেছে? তো এখন ছেলে তো চিন্তায় পড়ে গেল, বাহ আমার ভাই কোনো দৌড়ে যা মাকে বলতেছে, মা আব্বা তো পাগলা হয়ে গেছে, আমারে তাই ভাই কইছে। ইতিমধ্যে বা ফোন ফোন করে আসতেছে, মা বলতে, তুমি কে পাগল হয়ে গেছো নাকি? ছেলের ভাই কও। তখন বলতেছে, গরু হারাইলে এইরকম হয় মা, গরু হারালে এইরকমই হয়। ছেলে ভাই কয়, বউ মাও কয়, সামান্য একটা গরু হারালে যদি এইরকম হয়, তাহলে বিনা ভোটে 15.5 বছর যেই পাগলি ক্ষমতায় ছিল, সে ভারতে গিয়ে ভালো নাই, পাগলি হয়ে আমাদের দেশ অশান্তি করতে চায়। ধরে কোন কথা দেখতে না, আর মাথা ঠিক আছে, বিনা ভোটে ক্ষমতা এখন হারাছে। গরুর চাইতে একটা পদবি, একটা চেয়ার, যার কারণে পাগলি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল
মুমিনিন। দুই একজন করলে হবে না, সবাই কোন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এখানে আসার পরে চেয়ারম্যান সাহেব আমার কানে কানে একটা কথা কইছে, আমি সেইটাকে লক্ষ্য রেখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কারণ মাহফিলটা হচ্ছে মসজিদকে কেন্দ্র করে, জোরে কোন ঠিক কিনা? আর মসজিদ আপনারা কি জন্য বানাইছেন? দেখলাম আপনাদের মসজিদ দোতলা, মাশাআল্লাহ। দোতলা মসজিদ মানে মুসল্লি বেশি নাকি কোন? মুসল্লি বেশি, এই কারণে তো দোতলা। একজন বলতেছে জুমার দিন। আপনারা বলেন তো যে কোন নামাজের গুরুত্ব বেশি, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত, এক ওয়াক্ত। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত যারা বাদ দিবে অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। তাহলে 5 ওয়াক্ত লাগবে না, কয় ওয়াক্ত? এখানে কিন্তু এই যে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটা নামাজ, এইটা কিন্তু জুমার নামাজ না, এগুলো 5 ওয়াক্ত নামাজ। কারণ জুমার নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন মদিনায় হিজরত করার পরে। রাসূল যখন মদিনাকে রাষ্ট্র গঠন করলেন, ঠিক ওই সময় আল্লাহ দুনিয়াতে নবীকে জুমার নামাজ দিলেন। কোথায় দিলেন? কখন দিলেন? হিজরতের সাথে সাথে দিছে না, হিজরত করার পরে মদিনা যখন রাসূল রাষ্ট্র করলেন, নবী যখন রাষ্ট্রপতি হলেন, ওই সময় আল্লাহ জুমার নামাজ এটা আরশে দেয়নি, দুনিয়াতে দিছে। আর 5 ওয়াক্ত নামাজ এতই গুরুত্বপূর্ণ যে এটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয়নি, আরশে দিয়েছে। জোরে কান, কোথায় দিয়েছে? এখন বলেন, আল্লাহ নিজের কাছে নিয়ে যায় যেটা দেওয়া আর 10-এর সামনে দেওয়া এক জিনিস। জুমার নামাজ সগলির সামনে দিছে, আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীকে গোপনে দিছে। তা আপনাদের মসজিদে তো আজকে অনেক মানুষ বাহিরে আইছি আমরা, তাও দেখলাম ভিতরেই ভরল না। তাহলে দোতলা কেন করছে? অবশ্যই জুমার নামাজের জন্য। জোরে কোন ঠিক কিনা? অবশ্যই জুমার জন্য। ঠিক আছে, অসুবিধা নেই। এই গ্রামে আরো একটা মসজিদ আছে, আমি শুনলাম। এখানে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। কিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজ। এই যে খারাপ হয়েছে, বসান। মনে হচ্ছে সিদার করা হবে, কারণ সিদার করা বাচ্চারা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। কারণ জন্মের আগে এরকে জন্ম হতো, এরকে জন্ম 2 দিন পরে নর্মালি হতো, নর্মালি কিন্তু জন্ম হতো। কারণ এখানে আমরা যতগুলো বসে আছি একটাও সিদার করা হয়। আমরা কি সিদার করে ভাই? সিদার করা না। আমরা কিন্তু সময়ে, যখন আমাদের সময় হয়েছে তখন একটা ধাত্রী আইছে আমার মা থেকে আমাকে বের করছে। আর এই সিদার করা গুলো এর সময় হওয়ার আগে ডাক্তারের কাছে আছে, তো ডাক্তার চেক আপ করে বলতেছে পানি শুকে গেছে, মানে টাকা কামাই করার বুদ্ধি বেকা হয়ে আছে। তখন বলে তাহলে পেট কাটো, পেট কেটে থেকে ঘুমের মধ্যে আসে। এখন ঘুমের মধ্যে থাকলে কেমন হয়? তখন ডাক্তার ধরে পাও ধরে এরকম একটা ঘুরান দেয়। আমি দেখছি ভাই, আমি এটা দেখছি, এরকম একটা ঘুরান দেয়। ঘুরানোর সময় বাচ্চারা মাথাতে একটা ঝাঁকি খায়, এই যে অস্থির হয়ে গেল। মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? তো ওইটা যদি সিজার করা হয় বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরপরই লাভ দেওয়া উঠবে। হ্যাঁ, বাচ্চাদেরকে আপনারা সাইজ করেন, সময় খুব কম, অল্প সময়ের মধ্যে গল্প বেশি করা লাগবে। আমার কথা বুঝলেন? হ্যাঁ। তো নামাজটা হচ্ছে আসরের নামাজ। জোরে কোন কোন নামাজ? একটা নামাজ দিয়ে শুরু করি। এই যে কিছুক্ষণ পরে যে নামাজটা আসতেছে, এই নামাজের নাম কি? আসরের নামাজ। এই নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন লাইলাতুল মিরাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, নবী বলেন, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের লাভ কি? আল্লাহ বলেন, হাবিব, আপনার কোরআন যেটা নাজিল করেছে আপনার উপর, সেই কোরআনে একজন নবীর নাম সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। ধরেন যার নাম কি? ওই মুসা কালিমুল্লাহ যখন সামনে আল্লাহ রাস্তা করে দিয়েছিলাম, ওই রাস্তাকে আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই সাগরের তলদেশে 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা
আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, আমি আল্লাহ তাকে মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়ে দিব। এই আসরের নামাজের আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবা। আজান কে দিয়েছেন? হযরত বেলাল। যেই মাত্র আজান দিয়েছে, এখন আপনারা বলেন যারা মুসলমান, আজান শোনার পরে তাদের দায়িত্ব হলো আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়া। চারিদিক থেকে পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের মধ্যে চলে আসলেন। আসরের জামাত যখন শুরু হবে, তখন হযরত বেলাল আকামত শুরু করলেন। আকামত, জামাতের আগে আকামত আছে না নাই? হ্যাঁ, আকামত আছে। খুব খেয়াল করবেন, এখানে যারা ইমাম সাহেব থাকে তাদের জন্য বলতেছি, আল্লাহর নবী ততক্ষণ কিবলামুখী হয়নি যতক্ষণ মসজিদের কাতার সোজা এবং কাতার পুরা না হয়েছে। আমার কথা কি বুঝলেন? আমরা মসজিদ ঢুকে মুয়াজ্জিন আকামত দেয়, আমরা কিবলামুখী হয়ে বসে থাকি, কিন্তু রাসূল কিবলামুখী ততক্ষণ হয়নি যতক্ষণ কাতার পুরা হয়েছে, কাতার সোজা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত নবী কিবলামুখী হয়নি। কারণ জামাতে নামাজের প্রধান শর্ত হলো কাতার সোজা করা। ধরে কোন কি সোজা করা? কাতার সোজা করা। বেকা বেকি করে নামাজ পড়লে জামাতে নামাজ পড়া কাম হবে না। জামাতে নামাজ পড়ার 1 নম্বর উপকার হলো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বাহিরে যতই ভিন্ন দল করুক, মসজিদের মধ্যে গেলে আর ভিন্ন দল থাকে না, সবাই কাতারবদ্ধ হয়ে সোজা হয়ে দাঁড়ায়। ধরে কোন ঠিক কি না? আচ্ছা, মনে করেন জামাতের কাছে আওয়ামী লীগ দাঁড়াচ্ছে, এখন আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে। এখন জামাত যদি মনে করে সরকারি দল 4 আঙ্গুল সামনেই থাকে, হবি নামাজ হবি, ওকে হাত ধরে টান মারবি। কাতার চিনিস না? চিনি তো, সামনে গেছি। তুমি যতই ধনী হও, যতই গরিব হও, লাইনত দাঁড়াও, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। ধরে তোর কথা ঠিক কি না? আগালি মিল করলে হবে না, আগা মিল করলে হবে না, গোড়া মিল করা লাগবে। কারণ কারো পা 3 পা হাত, কারো পা আধ হাত, কারো পা আবার 6 আঙ্গুল। তো আগা মিল করলে তো গোড়া মিল হবে না, কাতার ইয়া হবে, এটা হতে হবে। এই জন্য কি মিল করা লাগবে? গোড়ালি মিল করা লাগবে। এখন পায়ের গোড়ালি মিল করে যখন দাঁড়াবে, সামনে কাতারে ফাঁকা রেখে পিছনে কাতারে দাঁড়ানো যাবে না। সামনে কাতার আগে পুরা ঘোরা লাগবে। রাসূল বলতেছিল, ওই যে ফাঁকা দেখা যায়, ওই ফাঁকের মধ্যে দিয়ে শয়তান বকরির ছাগলের মতন, ছাগলের বাচ্চার মতন মাথা ঢুকাচ্ছে ফাঁকের মধ্যে। ফাঁক বন্ধ করো, সঙ্গে সঙ্গে ফাঁক বন্ধ হয়ে গেল। তাহলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। 2 নম্বর শর্ত হলো সামনে ফাঁকা রেখে পিছনে দাঁড়ানো যাবে। কিন্তু আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন, সামনে কাতারে ডান সাইডে একজন সাহাবী বসে আছে। বেলাল আকামত শুরু করেছেন আর সাহাবী বসে আছে। সাহাবী কি করে আছে? বসে আছে। বেলাল আকামত দেওয়ার মধ্যে যখন বলেছেন কত কামাতিস সালাহ, খুব খেয়াল করবেন, কত কামাতিস সালাহ, আর বাংলা অর্থ কি? নামাজ কি করো? তাহলে আপনাকে মসজিদের যে সিয়ারত বসে লাগছেন, 2 জনকে আমি দেখলাম যে বাদামি একটু লোক বসে থাকলো, কি সব আপনারা কোন ওনা করে কি শান করে মসজিদে লিয়াচ্ছে না নিজে হেঁটে হেঁটে আসছে? তো হেঁটে হেঁটে আসার পরে কর্তামতি সালাহ শোনার পরে সে ব্যক্তি বসে থাকে কেন? কি আপনারা বলেন তো, জামাতে নামাজ পড়া কি সবার জন্য ওয়াজিব? আল্লাহ কোরআনে বলেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। যৌবন বয়সে তুমি সরকারি চাকরি করো, বুড়া বয়সে সরকার তোমাকে পেনশন দিয়ে দিবে। ধরে তোর কথা ঠিক কি না? যৌবন বয়সে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, বুড়া বয়সে যদি ঠিক মতো উঠে বসা নাও পারেন, আপনি বাড়িতে পড়েন, যৌবনের সওয়াব আল্লাহ পেনশন আকারে বুড়া বয়সে আপনাকে বাড়িতে দিয়ে দিবে। কিন্তু আপনি দুর্বল মাজুর ব্যক্তি এসে সুস্থ ব্যক্তির কাতারে দাঁড়ায়া গোটা কাতার আপনি মাকরু করার কোনো অধিকার নাই। ধরে কোন কথা ঠিক কি না? আপনি অসুস্থ বাড়িতে পড়েন, আপনাকে মসজিদে আসবার কে কইছে? সব সময় জামাত। কত ক্ষেত্রে জামাত তরক করা উচিত, কত ক্ষেত্রে। এখন আল্লাহর নবী বলতেছেন, কুমু, কোরআনের আয়াত,
কুমু লিল্লাহি কানিতিন। আপনারা বুঝতে পারেননি, নামাজের মধ্যে 13টা ফরজের একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যখন কি নামাজ পড়া? দাঁড়িয়ে নামাজ পড়া, এটা কি ফরজ। এই জন্য আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করলেন, কুম, এটা আমরের শিকার, কুম দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য নিয়ে। যদি দাঁড়ানোর মতন শক্তি তোমার না থাকে, তুমি আনুগত্য নিয়ে বসো। যদি বসার মতন পাওয়ার তোমার না থাকে, তুমি আনুগত্য নিয়ে শুয়ে পড়ো। তবে বসা এবং শোয়া তুমি একা একা নামাজ পড়ো, আর দাঁড়ানো পর্যন্ত তুমি জামাতে নামাজ পড়ো। আমার কথা কি বুঝতে পারলেন? যখন আপনি শুয়ে থেকে নামাজ পড়বেন, তখন আপনি জামাত পড়া লাগবে। এই জন্যে শুয়ে থেকে নামাজ ছাড়া যাবে না ভাইজান, নামাজ ছাড়া যাবে না। ইশারা দিয়ে হলেও নামাজ পড়তেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, সাহাবী দাঁড়াও। সাহাবী ছোট দুইজন থাকা দরকার, একজন এখানে থাকবে, একজন অশেষ কি যে কয়জন মানুষ বলছেন আমি মুখ দিয়ে ওয়াজ করে পারবো, অসুবিধা আছে? এ আপনারা এই ফাঁকা ফুঁকা বন্ধ করলেন না, ফাঁক ফুঁক করে থাকলেন। সবাই একটু আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনাটার তেল নেই। আল্লাহর কি রহম কারেন্ট না আসলে তো ওয়াজের 12টা বাজতো। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, সবাই দাঁড়িয়ে গেছে, তুমি বসে আছো। সাহাবী ছোট বাচ্চার মতন কান্দার বলে, রাসূলুল্লাহ, আজকে 3 দিন হলে এই দেহের মধ্যে কিছু ঢোকে নাই। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীর এত দুর্বল হয়ে গেছে যে দুর্বল হওয়ার কারণে আমি দাঁড়াবার চাই, তারপরেও মাথা ঘুরে আমি যেন বসে যাই। আমার মন দাঁড়ায় কিন্তু আমার শরীর দাঁড়ায় না। কয়দিনের না খাওয়া। আল্লাহ রাসূল বললেন, এইরকম অবস্থায় তুমি জামাতে আসলে কেন? সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আযান দিল, আযান শোনার পরে আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কারণ তুই না খাওয়া শরীর, বাড়িতে নামাজ পড়। কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ঈমান, তার মানে বোঝা গেল শরীর না খেয়ে দুর্বল হলেও ঈমান কিন্তু দুর্বল হয়নি। ধরে কারণ কি দুর্বল হয়নি? ঈমান দুর্বল না হওয়ার কারণে আমি ছোট বাচ্চার মতন হামাগুড়ি দিয়া দিয়া মসজিদের বারান্দায়, আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। আপনারা বলেন তো, বারান্দায় পড়া আর সামনে কাতারে পড়া সমান? অনেক মুসল্লি ইচ্ছা করে দেখবেন বারান্দায় নামাজ পড়া, ইচ্ছা করে। ওই কথা আগে আগে আসে, মসজিদের মধ্যে ঢোকে না। কেন ঢোকে না? ঢুকলে তুই ইচ্ছা মতো বাড়ানো যাবি না। সালাম ফিরানোর পরে শব্দ দিয়ে সুন্নত নফলে নিয়ত করে, আমি বাড়াবো কোন দিক দিয়ে? এই ইচ্ছা করে বারান্দার নামাজ পড়া। আমি শোনেন, বারান্দা কিন্তু মসজিদের অংশ, তবে মসজিদ না। বারান্দা হলো মসজিদের অংশ, তবে মসজিদ নয়। যেরকম আমার এই দেহের অংশ হলো আমার হাত, হাত কিন্তু দেহের অংশ, কিন্তু হাত দেহ না। এখন যদি এখান থেকে হাত কাটে কেউ ফেলে দেয়, বলবো শুধু দেহ পড়ে আছে, কি হবে? বলবে হাত পড়ে আছে। তাই যারা বারান্দায় নামাজ পড়েন একটু খেয়াল করবেন। রাসূল বলেছেন, সামনে কাতারে যে ব্যক্তি নামাজ পড়ে এত সওয়াব পায়। আমি যদি প্রকাশ করে দেই তাহলে সামনে কাতারে নামাজ পড়ার জন্য পাড়াপাড়ি হবে, মারামারি হবে। সাহাবী বললেন, এ রাসূলুল্লাহ, সামনে কাতারে নামছি শুধুমাত্র সওয়াবের আশায়, কিন্তু হযরত বেলাল আকামত যখন শুরু করেছে আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার মন দাঁড়াইলেও আমার শরীর দাঁড়াবার পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান। অনেকগুলো সাহাবীর মধ্যে নবী একজনকে লক্ষ্য করে ডাক দিলেন, ওসমান। কারণ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হয়েছিলেন রাষ্ট্রপতি। ধরে কোন কি পতি? তো রাসূল বললেন, আল্লাহ, আমি নবী হয়েছি, রাষ্ট্রপতি হওয়া লাগবে কেন? আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
জমিনের মধ্যে মুসলমানকে যদি ক্ষমতা দেওয়া না হয়, সে কোনোদিন আল্লাহর হুকুমের পুরাপুরি তাবেদার করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, মুসলমানের মধ্যে যদি কাউকে ক্ষমতার চেয়ার দেওয়া হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আওয়ামী লীগ বিএনপি যতই চেষ্টা করুক, নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম করতে গেলে মানুষের আইন চলবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যতই নামাজের ফজিলতের ওয়াজ করি, কাম হবে না। কারণ নবী দীর্ঘদিন মক্কায় ওয়াজ করছে, কাম হয়নি। আল্লাহ দেখলো কিছুই হয় না, যে কয়টা হয় সেই কয়টা পিটুন খায়। এই জন্য আল্লাহ বলেন হিজরত করে মদিনার যান। মদিনার যায় নবী নিজেই নেতা হলেন, নিজেই নবী থাকলেন এবং মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন। নবী যখন মদিনার রাষ্ট্রপতি, ওই সময় অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন ওসমানকে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর নাম কি? ওসমান গনি। আর ধর্মমন্ত্রী হলেন হযরত আবু বকর, ধর্মমন্ত্রী। আর আইন মন্ত্রী হলেন হযরত ওমর। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এই যে 4টা মন্ত্রীর নাম করলাম, আপনারা বলেন তো দপ্তর অনুযায়ী ঠিক আছে? হ্যাঁ, খালি কেমন ঠিক দেখেন। আরে আবু বকর রাদিয়াল্লাহু যে ধর্মমন্ত্রী, আপনারা বলেন তো উনি ধর্ম পরীক্ষায় 100-র মধ্যে কত পাবে? আইন মন্ত্রী হযরত ওমর, আইনের পরীক্ষায় উনি কত পাবে? আমাদের বাংলাদেশের আইন মন্ত্রী হায় হায় সারা জীবন নৌকার পক্ষে থাকে, সেই নৌকাটি ধরা কাছে। ধরে কোন কথা দেখতে নৌকার মাঝির সাইজটাও ভালো আছে, এই সারার সাইজটাও ভালো নেই। একটা লুঙ্গি পরে এমন এক শার্ট গাও দেয়, মাথার গামছা বাঁধে আছে। যেভাবে হোক সোর্সেরা খবর পাইছে যে আনিসুল হক পলে যাচ্ছে। পরে যখন ধরলো, ধরার পরে যখন নিয়ে আসতেছে, তখন বলতেছে ভাই আমাকে একলা নিয়ে যাবেন কেন? বলে তোর সাথে আবার কে আছে? ওই চোখটা কাই ওই যে মা, ওটা কে? আমরা তো চিনবার পাচ্ছি না। ওটাই দরবেশ। দাড়ি কামাছে, চুলত কলম মারছে। বাংলাদেশের ব্যাংক থেকে 36,000 কোটি টাকা যে সালমান রহমান চুরি করেছে, ওর নাম হলো দরবেশ। কি বেশ? একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্থমন্ত্রী ওসমান গনি আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওমর ফারুক কেমন আইন মন্ত্রী ছিল, কেমন ছিল ওনার জীবনী পড়বেন। আবু বকর রাদিয়াল্লাহু কেমন ধর্মমন্ত্রী ছিল, আবু বকর রাদিয়াল্লাহর জীবনী পড়বেন। এত ভয় তিনি করেছেন, সবাই যখন ঘুমাইছিল, হয়তো আবু বকর কোনোদিন ঘুমায়নি। রাতের অন্ধকারে আল্লাহর কাছে 2 হাত তুলে অথবা চোখের পানি বের করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ হাসরের ময়দানে সমস্ত মানুষকে যদি আপনি জান্নাত দেন আর একজন ব্যক্তিকে যদি জাহান্নাম দেন, আমার মনে হয় সে একজন ব্যক্তি আমি আবু বকর। এত ভয় করতেন আল্লাহর জন্য। আবু বকরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ধর্মমন্ত্রী সম্পর্কে আপনাদের কম বেশি সবার জানা আছে। আইন মন্ত্রী হযরত ওমর কেমন আইন মন্ত্রী ছিল? উনি এক সময় বাংলাদেশের মতন, গোটা বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। নবীর আইন মন্ত্রী এক সময় খলিফা, নবীর ধর্মমন্ত্রীও খলিফা, শিক্ষামন্ত্রীও খলিফা, অর্থমন্ত্রীও খলিফা হয়েছিলেন। ঠিক কিনা বলেন? হযরত ওমর যখন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন, ওই সময় একদিন তিনি কেমন আইন মন্ত্রী ছিলেন দেখেন। জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ এবং খুতবা আমরা শুনব। আইন কেমন দেখেন, চোখ বন্ধ করে দেখতেছে, মুস্কি মুস্কি হাসতেছে আর দেখতেছে। আল্লাহ, তোমার কোরআনের রাষ্ট্র যতদিন চালু থাকবে, উমর যদি কোনো ভুল করে, সাধারণ একটা সাহাবী পর্যন্ত সেই ভুলটা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ওর পাঞ্জাবি খাটো, উমরের পাঞ্জাবি লম্বা।
ওমর ফারুক চুপ করে থাকলেন, কিছুই বললেন না। মনে করতেছিলেন হয়তো কেউ না কেউ আমার পক্ষে ওকালতি করবে, কিন্তু কেউ যখন আসতেছে না, এমন সময় ওমর ফারুকের একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। ধরে কার নাম কি? বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু লক্ষ্য করে দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সবাই ঘুমায়, আর আমার বাবা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট সুখ দেখে। ধরে কারণ সুবহানাল্লাহ, কি দায়িত্ব ভাই, কি দায়িত্ব। আর আমি আপনার ঘুম পাড়বেন, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন জনগণ ঘুম পাড়বে, নেতারা ঘুম পাড়তে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? গভীর রাত্রে সে আমার দরজায়, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে বললাম, বাবা খবর কি? দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছেন, আর একটা দিবার আইছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, একটা পাঞ্জাবি পাইছি আর একটা পাইতেছি। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন। আইন মন্ত্রী কারে কয় একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, এই যে পাঞ্জাবি তুলে নিয়ে আইছি দেখাইতে, বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে, এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে খুতবা দিব? গভীর রাতে তোর কাছে একটু সাহায্য চাই, তোর পাঞ্জাবিটা তুই আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার নতুন পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়ে ভালো নেতা দেখা যাবে না। ভালো নেতা দেখতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? যে আয়াতটা তেলাওয়াত করলাম বুঝবার পারেন নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনারা বলেন তো, কোন বিচারক নিজের ইচ্ছা মতো বিচার করতে পারবে? বিচার করবে কার ইচ্ছায়? আজকে বাংলাদেশে যে সমস্ত বিচারক বিচার করেছে, এমনকি 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করেছেন, তাকে মিথ্যা দোষ দিয়ে 13 বছর জেলখানায় বন্দী রেখেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার অন্তর থেকে বলেন, আল্লামা সাঈদীর কোনো দোষ ছিল? আমি একটা মারিফতের কথা আজকে প্রকাশ করি। কোন ভালো মানুষকে যদি জেলখানায় বন্দী রাখে, বুঝবেন দিন দিন তার জনপ্রিয়তা বেড়ে যাবে। আর কোন খারাপ মানুষকে যদি জেলখানায় বন্দী করে, দিন দিন মানুষ তাকে ভুলে দেবে। আপনারা বলেন তো, আল্লামা সাঈদী হুজুরের জনপ্রিয়তা কি কম ছিল না বাড়ছে? হ্যাঁ, মুফতি আমর হামজাকে 3 বছর জেলখানায় বন্দী রাখার পরে এর জনপ্রিয়তা বাড়ছে না কমছে? মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? তার মানে বোঝা গেল এরা সবাই ভালো মানুষ ছিল। মিথ্যা দোষ দিয়ে মানুষের তৈরি বিচার দিয়ে, মানুষের তৈরি কোর্ট কাছারি দিয়ে তাদেরকে অন্যায় ভাবে আটকে রাখছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন মন্ত্রী হযরত ওমর সামান্য কিছু তার থেকে শোনাই দিলাম। এবার আছেন অর্থমন্ত্রী। রাসূল ডাক দেন, ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ওসমান তোমার এই ভাই 3 দিন হলে না খাওয়া। কয়দিন? এই না খাওয়ার কারণে এত দুর্বল হয়ে গেছে, ওর দেহ দাঁড়াবার চাচ্ছে, কিন্তু শরীর অসুস্থ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে দাঁড়াবার পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে। সুবহানাল্লাহ। ওসমান গনিকে রাসূল কি বলতেছেন? আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, তার মানে বোঝা গেল সম্পদের মালিক কে? আর আমরা কি বলি, ভাই তুমি এত সম্পদের মালিক। কথার মধ্যে সেরে কি আছে? কোন মানুষকে বলা হবে না তুমি এত সম্পদের মালিক। এত সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা?
আমরা কি বলি, লোকটা সেই এই এলাকার যত জমা জমি আছে ওই লোকটা। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হইলে নিলাম। এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া হলেও আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, ওসমান গনি যে কথাটা কইছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তার কথার সাথে কি কাজের মিল আছে? আজকে আমাদের অনেক নেতারা বলে গরিবের বন্ধু, বলে না? জনগণের বন্ধু, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এই মুখের কথার সাথে দেখবেন ভোট পাই এমপি হয়ে গেল, আর মিল নেই। আর মিল আছে? ওসমান গনি কেমন অর্থমন্ত্রী একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের। একজন গরিব সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আপনার কাছে আমি একটু সহযোগিতা চাই। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বাটা আলগা করলেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী বলল, হুজুর, আমি না খেয়ে আছি, কিন্তু এত ক্ষুধার্ত না যে পেটে পাথর বাঁধা লাগবে, আর আপনি এত ক্ষুধার্ত। এই বলে সাহাবী যখন যাওয়ার চায়, রাসূল বলেন, কোথায় যাচ্ছ? বলে, আমার চাইতে আপনি বেশি ক্ষুধার্ত, তো আপনি আমার কি দিবেন? আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাতে আল্লাহ নিষেধ করছে। আমি তোমাকে দিবার পারবো না, তাই বলে কি তোমাকে দেওয়া যাবে না? বসো। আল্লাহ রাসূল সাহাবীকে বসায় বললেন, আলী, আলী রে। আলী সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমারে ডাকতেছেন? বলে, তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আসে, আমার কাছে সাহায্য চাই, আমি দিবার পারিনি। আলী বলতেছে, হুজুর, আমি কয়দিন হলে না খেয়ে আসি আপনি জানেন না? আমার ডাইটা কোনো কাম হবে? আমিও তো 3 দিন হলে না খেয়ে আসি। আপনি ক্ষুধার জ্বালা পেটে পাথর বাঁধছেন, আমি বান্ধিনি, আমার এই বান্ধেন, তা আমার টাকা লাভটা কি? আল্লাহ রাসূল বলে, আলী, আমি তোমাকে ডাকার কারণ হলো তোমাকে এমন এক ব্যক্তির কাছে একটা চিঠি লেখার জন্য এই ব্যক্তিকে পাঠাবো। তুমি লেখো, চিঠির মধ্যে 2000 টাকা, আর চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটাকে যার কাছে আপনি 2000 টাকার অঙ্কের চিঠি পাঠাবেন? রাসূল বললেন, সেই লোকটার নাম হলো ওসমান। নবীর কথা মতো হযরত আলী 2000 টাকার চিঠি লিখে নিচে নবীর নাম দিলেন। গরিব সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, এই চিঠিটা নিয়ে যাও। গরিব বলতে, হুজুর, আমি মনে করছিলাম 10 টাকা পাইলেই যথেষ্ট, এই 2000 টাকা আমি কি করব? রাসূল বলেন, এমন ব্যক্তির কাছে তোমাকে পাঠাচ্ছি যে অল্প দিয়ে খুশি হয় না। গরিব সাহাবী হযরত আলীর লেখা চিঠি নিচে আল্লাহর নবীর নাম খুব সম্মানে নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখেন ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কেশিয়ারের সাথে, এই বেটাই সারাদিন হিসাব করিস, 4 আনা মিলে না, রে ভালো করে হিসাব কর। কেশিয়ার কেন সমানে খাতার পাতল দেয়, কিন্তু 4 আনা মিল দিতেন। ওসমান গনি বলতে, 4 আনা মিল না পাওয়া পর্যন্ত তোর ছুটি নেই। গরিব চিন্তা করে, চিঠির মধ্যে লেখা আছে 2000, আর এই বেটা 4 আনার জন্য কেশিয়ারে ধরছে, ই কিসের দান করবি? আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমাকে কেন পাঠাতে হবে? আল্লাহ রাসূল বলে, তুমি কি চিঠি দিছো? বলে, যা পরিবেশ দেখলাম হুজুর, দেওয়ার চান্স পেলাম না। আল্লাহ নবী বলেন, আবার যাও, আবার যাও। এবার নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপালের ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনার হিসাব দে। গরিব কয়, 1-8 ঘন্টা হয়ে গেল রে, এই 4 আনার জন্য কেশিয়ার ছাড়ে না, ই আমার 2000 দিবি, দরকার নাই, নবীর কাছে গেলে আবার পাঠাবি। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু অজাতা ঘোরা যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার গ্রামের দিকে এক ফকির ভিক্ষা চাইতেছে, চাইতে ধরা 2 বাড়ি বাদ দেয়, আরেক বাড়ি গিয়ে দাঁড়াল। আমি বললাম, কে রে ভাই, এই মাঝখানে 2 বাড়ি বাদ দিলে কেন? হুজুর, আপনি ভিক্ষা করছেন।
আমি বললাম তা তো করিনি। তাহলে আপনি বুঝবেন কেমনে? এর আগে 2 বাড়ি কমপক্ষে 10 দিন ভিক্ষা চাইছে হুজুর। প্রত্যেক বাড়ির মধ্যে থেকে মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চায় এই 2 বাড়ি আমি তালাক দিছি হুজুর, কারণ আমার সময়ের দাম আছে, আমার সময়ের দাম নাই। যেই বাড়ির ভিক্ষা পাবো আমি সেই বাড়িতে যাবো। পরপর 2 বার গেছে নবীর কথায়, আবার যদি নবী পাঠায় দেয় এই ভয়ে ওই গরিব সাহাবী একটা গোপন রাস্তা দিয়ে পলাবার চায়। গোপন রাস্তা দিয়ে যখন পালাচ্ছেন এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। রাস্তার মাথায় হযরত আলীকে দেখে সালাম দেবে, আলী ভাই রাস্তার মাথায়। আলী বলতেছে আমার হাসান হোসেন আজকে 2 দিন হলে কোনো কিছু খাবার পায়নি, সবসময় মায়ের কাছে কাঁদতেছে খাবার বায়না করে, কিন্তু আমি দেখি আমার বাড়িতে একটাও টাকা নাই। আমি রাস্তায় দাঁড়াইছি, তোমার কাছে ভিক্ষা চাই না, তোমাকে যে চিঠি লিখে দিলাম তার বিনিময়ে 2টা টাকা হাদিয়া দাও। আসলে রাসূলের আহলে বাইত যারা তাদের একটা সম্মানের কারণে কারো কাছে তাদের হাত পাতানো যাবে না। বলতেছে ভাইজান আমি তোমার কাছে 2টা দিরহাম হাদিয়া চাই। গরিব কান্দের বলে আলী তোমার লেখা চিঠি এখন আমার পকেটে। 2000 টাকা যদি ওসমান আমাকে দিত তাহলে একটা টাকার ব্যাগ হয়ে যেত। তুমি কি দেখতেছো না আমি খালি হাতে? আলী বলতেছে তাহলে চিঠি কোথায়? বলে চিঠি পকেটের মধ্যে। পকেটে কেন? বলে পরপর 2 বার গেলাম সারানার জন্য, যে কেশিয়ারকে ওসমান ছাড়ে না সে কি 2000 টাকা আমাকে দান করবে। আলী বলতে সাহাবী তুমি যদি নবীর সাহাবী হও তাহলে তুমি কি বিশ্বাস করো না মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহর কার ইচ্ছাই তো নবী আমার চিঠি লিখতে বলেছে, এইটা নবীর ইচ্ছাই নয় আল্লাহর ইচ্ছায়। যাও। এমন একটা ধমক মারেছে গরিব সাহাবী ভয়ে ভয়ে ওসমানের দরবারে গিয়ে দেখে কেশিয়ার আর ওসমান 2 জনে আল্লাহর শুকর আদায় করতেছে। 2 জনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মানে 2 জনে আল্লাহর শুকর আদায় করার কারণ হলো 4 আনার হিসাব মিলিছে। আপনার বলেন তো 4 আনার হিসাব মিলার লাগবে কেন? কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে। 4 আনার হিসাব না করলেও তার যাকাত আদায় হবে না। জোরে করে কথা ঠিক কিনা? আমরা তো এখন ইচ্ছা মতো যাকাত দিই। ব্যাংকত কত আছে হিসাবে কি দরকার? দে গোটা 10 শাড়ি কিনা দে, 10টা লুঙ্গি কিনা দে, কিয়ামত পর্যন্ত আদায় করেন। দান হবার পরে কিন্তু যাকাত আদায় হবে না। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সুদকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলার জমিনে চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যাকাত দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন গরিবদের কি মোশান হবে জানেন? একটা গরিবও ধনীর কাছে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের কাছে যাওয়া লাগবে। তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র চললে লাভটা গরিবের এখানে আরামে বসে থাকবে আর ধনীরা টাকার ব্যাগ লেগে দরদার যাবে। এরকম 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের কাছে একজন গেছে, যেই যা বলতেছে ভাই আমার কাছে 1 ব্যাগ যাকাতের টাকা আছে, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর যাকাতের টাকা দরকার নেই। মানে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষের কাছে মানুষ হাত পাতাতে শরম পাবে, হাত পাতাবে সরাসরি কার কাছে? ধরে গন 10টা বাড়িতে গেছে, 10টা বাড়ি, প্রত্যেক বাড়ি একই। ওই কয় কি এক বিপদে বললাম যে গরিব হয় ভালো আসলো রে, এই দুনিয়ার টাকার ব্যাগ লাইন কুটি চাই। খুব কষ্ট নিয়ে ঘুরতে ঘুরতে এই মরুভূমির মধ্যে গিয়ে দেখে এক গাছের তলায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। দেখা গেল মনে করছে গরিব পাখি রে, আসসালামু আলাইকুম ভাই, বস্তার লাভ দুটো বলতেছে আলহামদুলিল্লাহ। আমি তোমার সালাম দিলাম, তুমি শুকর আদায় করলে কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছে ভাই, গরিব পাচ্ছি না রে, তুই টাকার বস্তাটা নিয়ে তো আমি ঘুরি ব্যাগ লে, তুই ঘুরিস বস্তা নিয়ে, তাহলে গরিব কোথায়? যেদিন বাংলার জমিনে কোনো সুদ থাকবে না, যাকাতের অর্থনীতি চালু হবে, সঙ্গে সঙ্গে এই দেশের জন্য আল্লাহর রহমত আর বরকতের দরজা খুলে দিবে। বলে কোন কথা ঠিক কি না? 4 আনার হিসাব মিলানো লাগবে। হিসাব মিলে গেছে, 2 জন আল্লাহর শুকরিয়া আদায় করতেছে।
এবার গরিব সালাম দেয়, যেই মাত্র চিঠি দেয় ওসমান গনি চিঠি পড়াই একটা চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আপনি কি আরবি জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠির চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে চিঠির চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, পরপর দুইবার কইলাম আল্লাহর নবী পাঠাইছে, আবার যখন শুনবার চাও তাহলে শোনো আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব খইয়ার কি মারিস তারা? এর আগে আমি দুইবার দেখছি রে, তুই 4 আনার জন্য কেসের ছাড়িস, আর চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা খারাপ আছে। তোর টাকার আমার দরকার নাই রে। খুব রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ এমন কিরপনের কাছে আমারে কেন পাঠাইলেন? দুইবার দেখলাম কেশিয়ারকে 4 আনার জন্য ছাড়ে না, আলীর ভয় দিয়ে চিঠি দিলাম, বারবার জানতে চাই, 3 বার আপনার নাম বললাম, এরপরেও যখন জানতে চাই, নবী গো আমার কোনো টাকার দরকার নাই, এমন কিরপনের কাছে আমারে কেন পাঠাইছেন? সঙ্গে সঙ্গে নবী চোখের পানি বের করে বলে, সাহাবী রে, আমার অর্থমন্ত্রী ওসমান তো এমন হওয়ার কথা না, আমার অর্থমন্ত্রী ওসমান তো দুনিয়ার মহব্বতে এমন পাগল হওয়ার কথা না। এই কথা নবী যেই মাত্র শেষ করেছে, তাকায় দেখে 1 বস্তা টাকা মাথায় নিয়ে ওসমান গনি নবীর দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দিবার কইছিলাম, তুমি 1 বস্তা কেন? বলে, হুজুর নিয়ত করছি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 দিব, আর যতবার আপনার পবিত্র নাম বলবে ততবার 2000 করে বাড়াবো, কারণ আপনি আমার কাছে চিঠি দিচ্ছেন, আমার ভাগ্য খুলে গেছে হুজুর, এই জন্য আপনার নাম দেখেই তো আমার সেরকম অবস্থা। আমি আমার ভাইয়ের মুখে খেলে আপনার নাম শুনবো, যতবার বলবো আপনার পবিত্র নাম ততবার 2000 করে। এ পর্যন্ত আমার ভাই 3 বার আপনার নাম কইছে, আর চিঠির কারণে 2000, এই মোট 8000 টাকার বস্তা আপনার সামনে নিয়ে এসেছি, আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইকে দিয়ে দেন। গরিবও কান্দে, নবীও কান্দে। নবী বলেন, আল্লাহ শুধুমাত্র আমার নাম শুনে যে ওসমান 2000 করে দান করে দেয়, আমি নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব আপনার অর্থমন্ত্রী ওসমানকে আমি আল্লাহর গানি ডিগ্রি দিয়া দিলাম। সেদিন থেকে নাম হয়ে গেল ওসমান গনি, ওসমান সবচেয়ে ধনী। ধরে গান সুবহানাল্লাহ। সে ওসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই 3 দিন হলো না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম, নিজে না খাইয়া হলো আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী আজকের দিনে তুমি বসে নামাজ পড়ো, বসেই নামাজ পড়ো, নামাজ যে শেষ হবে ওসমানের বাড়ি যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমাকে আর না খেয়ে থাকা লাগবে না। এই কথা বলে নবী যেই কেবলামুখী হয়ে নামাজের নিয়ত করবেন, এমন সময় গরিব সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন হলে না খেয়ে থাকার পরেও আমার ঈমান বলতেছে আল্লাহ পাক আমাকে দিবে। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওই বসে থাকা সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন, 3 দিন হলে না খাওয়ার কারণেও আমার দেহ দুর্বল হলে আমার ঈমানটা এখনো বলতেছে আল্লাহ আমাকে দিবে। কে দিবে? আল্লাহ আমাকে দিবে। আস্তাইনু, আমি কার কাছে যাচ্ছি? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ আমাকে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি না খেয়ে মরে গেলেও আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। নবী কইছেন নামাজের পর ওসমানের কাছে যাও। আর আমি কি বলতেছি? কথাটা খেয়াল করছেন? আমার ঈমান বলতেছে কে দিবে? আল্লাহ দিবে। এখনো বলতেছে না খেয়েছি বলে তো আমার ঈমান মরে গেছে তা না, দেহ মরণ হতে পারে কিন্তু মুসলমানের ঈমানের কোনো মরণ হবে না। ধরে কথা ঠিক কি না? দেহ মরণ আর ঈমানের মরণ বোঝায়। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এদেরকে মৃত্যু বলা যায় না। যার প্রমাণ একটা আবু সাঈদ, নাম শুনছেন? আবু সাঈদের নাম শুনছেন? আমার গ্রামের সাওয়াত ভাইয়ের একটা ছেলে হয়েছে, আমার একটা হুজুর নাম রাখবো, আবু সাঈদ।
খুবই খুশি। আমার এই ভাই আবু সাহেব নাম রাখছে তার ছেলে, এটা শুনে শুনে উত্তর পাড়াতে একটা আবু সাহেব, দক্ষিণ পাড়া আর একটা আবু সাহেব। আমি চিন্তা করলাম আবু সাহেব দেখে আমাদের পাড়া ভরে যাবি নাকি। আমার সম্পর্কের খালা, নিজের না সম্পর্কের খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে। তা আমার একটা হুজুর একটা ভালো নাম কও তো, আমার নাতনির নাম রাখবো, একটা ভালো মেয়ের নাম কও। তখন আমি কইলাম খালা হাসিনা। হাসিনা, ওরে বাবা। খালা কমপক্ষে হাফ মিনিট মোবাইল কাটেনি, ধরে আসো। তারপরে এই তো আলেম না আলেম রে। আমি সুম কথা বললাম খালা এত খেপছেন, এই তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম করি। আমি সেই দিনে বুঝলাম ভাই হাসিনার প্রতি মানুষ এমন খেপা খেপছে, 100 বছর পর্যন্ত ইচ্ছা করে কেউ মেয়ের নাম হাসিনা রাখবে না। ধরে কথা কর না। তার মানে কি বুঝলেন, ঈমান যদি একবার আল্লাহর প্রতি পাগল হয়ে যায়, নবী বলতেছে নামাজ শেষ করে ওসমানের কাছে যাও, আর সাহাবী বলতেছে আমার ঈমান বলতেছে দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। নবী বললেন আজকে আসরের নামাজ কি হবে, কথা কয় না রে ভাই। আচ্ছা নবী যদি কয় দেরিতে হবে, সাহাবীরা যদি না হয়তো টাইম হয়ে গেছে, চলবে? কেন চলবে না? কারণ নবী কি ছিল, ইমাম ছিল। আজকে আমাদের প্যানশন ইমাম যদি মসজিদ যায় কয় যে আজকে আসরের নামাজ দেরিতে হবে, সমস্ত লোক কবি তো বাদ দে মরে, তোর কাছে টাইমের জ্ঞান নাই। শোনেন, যাকে ইক্তেদা করতেছেন, ইক্তেদাই তো বেহাজাল ইমাম হিসাবে যাকে নেতা হিসাবে ইক্তেদা করতেছেন, সে ইচ্ছা করলে 2-1 দিন নামাজ দেরিতেও পড়াবার পারবে। ধরে কথা কর না কেন? কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে সেদিন মসজিদের মুতুল্লি, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার কোন বেনামাজি হবার পারবে না। ধরে কথা ঠিক কিনা? মসজিদের সাথে যাদের সম্পর্ক তারাই মসজিদের খাদেম হবে। মসজিদের সভাপতি মানে মসজিদের খাদেম, মসজিদের কি মালিক। অনেক সভাপতি আছে, ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব টেকালে যান তো, নশো একটু বাজার করলে আসবে। ইমাম বলতে ঠিক আছে চাচা দেন। অনেক কেশিয়ার আছে যে মাস হয় তখন ইমাম আর মুয়াজ্জিন কাছে ঘেরে না, ঘেরা বোঝেন না, আসে না। এখন ইমাম মুয়াজ্জিন দুইজনে খোঁজে, কেশিয়ার চাচা দেখতেছি না রে, কয়দিন হলে মসজিদে আসে না। ইমাম মুয়াজ্জিন দুইজনে কেশিয়ার বাড়িতে গেছে, চাচা আসসালামু আলাইকুম। চাচা চাচা বার হয়ে বলছে কি খবর হুজুর, আপনাকে পাও লম্বা হলো নাকি? পাত খালি জুতের বাড়ি। ধরে কোন কথা ঠিক করে, শালা মাস গেছে তুই বেতন দিস না, আবার হুজুরের সাথে ঠিক করে মারিস। হুজুর পাও লম্বা আছে নাকি? ইমাম বলতেছে চাচা 2 তারিখ। চাচা মুয়াজ্জিন বলতে চাচা 2 তারিখ বেতন? হ্যাঁ তোমরা মুয়াজ্জিন করে নামাজ পড়ে বেতন পাও, কিন্তু আমরা নামাজ পড়ে কিছুই পাই না। দেখছেন কেশের কথা? ঠিক আছে আজকে না, শনিবারে দিব। বৃহস্পতিবারে বলছে শনিবারে দিব, শনিবার দিন জোহরের পরে টাকা নিয়ে যাও। এখন মুয়াজ্জিন ইমাম খুশি হয়ে বাড়িতে যা বলতেছে তোমাকে যা যা বাজার লাগবে লিস্ট করো, শনিবার দিন জোহরের পরে হবে। এখন বউ তো সারা মাসের যা বাজার লাগবে সব লিস্ট করে স্বামীর হাতে দিয়েছে। স্বামী ব্যাগ আর চিলটা লিয়া কেশিয়ারের বাড়িতে যাচ্ছে জোহরের নামাজের পর। চাচা বাড়িতে আছে? বাড়ির বউ বলতে তোমার চাচা হঠাৎ বগুড়া গেছে, তোমার চাচা হঠাৎ বগুড়া গেছে। হাই রে, বউ ব্যাগ দিল, চিলটা দিল, এখন চাচা হঠাৎ বগুড়া গেল বাজার। বউ বলতেছে, কেশিয়ারের বউ বলতেছে তোমরা আলেম মানুষ এত অধৈর্য হচ্ছে কেন? আজকে দিবার পানি কাল দিবি রে। আর বউ চিলটা দিছে আর ব্যাগ দিছে, আজকে দিবি রে কাল দিবি। এখন ইমাম সাহেব মনের কষ্টে কি করবে, বাজার টাজার করা পারেনি। এখন ব্যাগ আর চিলটা মেম্বারের উপর থেকে আসরের নামাজের নিয়ত করছে। কোন নামাজের? আসরের নামাজের নিয়ত করছে। 1 রাকাত ভালোই পড়াচ্ছে, 2 রাকাত পড়েছে, 3 রাকাতে ওঠার পরে মনে হয়ে গেছে কে রে নামাজ তো ভালোই পড়াচ্ছ, তোর বউ কিন্তু বাজার নেওয়ার জন্য বসে আছে। এটা হঠাৎ মনে হয়ে গেছে। এখন আসরের 4 রাকাত তো আসলে 3 রাকাত আছে, হুজুরার মনে আরে সব ভুলে গেছে। এখন রুকুত যা শেষ যা চিন্তা করে কয় রাকাত থাকে, 3 রাকাত না 4 রাকাত। মনে করছে 4 রাকাত, এই শেষ থেকে উঠে আর উঠিনি ভাই। যেই বসেছে এতদিন ধরে যারা লোকমা দেওয়া পারেনি বুঝছেন, এরা খালি সাইজও আছে। যেই হুজুর বসেছে একবারে 5 জন আল্লাহু আকবার,
ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মন ভার করে যাচ্ছে। একজন বলছে, হুজুর আপনি মাসের শেষের দিকে আসে বা এই মাসের প্রথমের দিকে আসে আপনি নামাজ ভুল করেন কেন? এই শালা শয়তান কিসের জন্য? জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য মসজিদের কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মসজিদের দায়িত্ব সবাই পাবে না, সামনে কাতারের মুসল্লিদেরকে দায়িত্ব দেওয়া হবে। জোরে কর কথা ঠিক কথা বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে, আসরের নামাজ দেরিতে হবে। যদি আজকে ওয়াজের কারণে 5 মিনিট দেরি হয়, 10 মিনিট দেরি হয়, আপনাদের সমস্যা আছে? ভাইজান মনে করবেন না যে নামাজ হবে না, নামাজ হবে। আজকের জামাত হয়তো আরো অনেক বেশি লোকের হবে। ধরে কোন ঠিক কি না? নবী বলে আসরের নামাজ দেরিতে হবে। এই বলে নবী যখন ওই দুর্বল সাহাবীর দিকে যাচ্ছেন, আমার দিকে খেয়াল করেন, অন্যদিকে মনোযোগ দেন না। এই মেহরাব থেকে নবী যেখানে ইমামতি করবেন সে জায়গার নাম কি? সেই জায়গার নাম হলো মেহরাব। মেহরাব থেকে নবী যখন কি পানি পড়তেছে, আচ্ছা পড়ু, আজকে যদি আল্লাহ বলে যার শরীরের মধ্যে 2 ফোঁটা পানি পড়লো, ওই 2 ফোঁটা পানির কারণে 2 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। না যদি আল্লাহর পক্ষে সুযোগ দেয়, আপনাকে লাভ না লস? এটা কি পানি বুঝতেছেন? আরে দুনিয়ার কাম কাজ করতে কত বুঝলেন। আজকে কোরআনের শেষ পয়েন্ট আমি আইছি, এরপরে আর লম্বা হবে না ভাইজান, কারণ আমারও তো খেয়াল আছে আসরের নামাজ। একটু মনোযোগ দেন। আল্লাহ নবী মেহরাব থেকে ওই যে কোনায় বসে আছে দুর্বল সাহাবী, ওই সাহাবীর দিকে যখন রওনা দিছেন, কি দিছেন? নবী যাচ্ছেন। কি জন্য যাচ্ছেন? দরকার হলে আমি না খাইয়া মরবো, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব। এই কথাটা নবীকে এমন আকর্ষণ করেছে যে আকর্ষণ করার কারণে নবী নিজে মেহরাব ছেড়ে ওই দুর্বল সাহাবীর দিকে যখন রওনা দিয়েছে, এমন সময় নবী উমর ফারুক নবীর জুব্বা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? আপনি যদি চান তাহলে আমি দুর্বলকে স্যাং দোলা করে আপনার সামনে হাজির করব। বুঝতে পারছেন? যে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি ওর কাছে যাবেন, খালি হুকুম দেন, ওখানে স্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসবো। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, ওমর তোমার 2 চোখ দিয়ে তুমি শুধু দুর্বলকে দেখতেছো, শুধু দুর্বলকে দেখতেছো, একটাবার চোখ বন্ধ করে দেখো আমি নবী তার কাছে কেন যাই। সুবহানাল্লাহ বললেন না? তোমার 2 চোখ দিয়ে তুমি দুর্বল দেখতেছো, একবার চোখ বন্ধ করে দেখো আমি নবী তার কাছে কেন যাই। বাংলাদেশে নবী কেন আসে? বাংলাদেশে নবী কেন আসে? আপনাদের কি মনে হয় নবী কি বাংলাদেশে আসে না? আসে। 11 সালে যখন হজ করতে যাচ্ছি, এক ভ্যানাল আমাকে বলতে, হুজুর আমার সালামটা একটু নবী নওজাত দিবেন। আমি বললাম, ভাই জীবনের প্রথম যাচ্ছি ভাই, আমার সালামে ঠিক মতো দিবার পারবো কিনা, তোমার সালাম আমি কেমনে দেবো? ভ্যানালা বলতে, হুজুর এই কথা তো চেয়ারম্যান বলতো, তাহলে আপনি মুখের উপর কথা পারতেন। আমি গরিব মানুষ দেখে মুখে মুখ মেরে দিলেন। আমি বললাম, ভাই রে চেয়ারম্যানকে বলবার না পারলেও তোর কাছে যেটা বলছি এটাই আমার অন্তরের কথা, কারণ আমি জীবনের প্রথমে 11 সালে যাচ্ছি। ওটা বলে স্যাপ বরাবর সালাম দেওয়া লাগে, সালাম দিতে একজন মারে ঠেলে, হয়তো সালাম ঠিক মতো পড়েই না, তা আমারটা দেবো না তোরটা দেবো। খুব মন করে তখন মন খারাপ করে যাচ্ছে, তখন আমার গায়ে হাত দিয়ে বললাম, ভাই একটা কাম করো, তুমি 40টা দিন এশার নামাজের পরে যদি পেশাব পায়খানা করো তাহলে ওযু করে বিছানায় ঘুমাবা। কয়দিন? 40 দিন। মানে ওযু অবস্থায় বিছানায় ঘুমান লাগবে। ঘুমানোর পরে ঘুম যখন শুরু হবে তুমি 11 বার একটা দরুদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এই দরুদটা তুমি পড়বা, পড়ার পরে তুমি আয়াতুল কুরসি যেগুলো দোয়া পড়ো এগুলো পড়তে পড়তে ঘুমায় যাবা। এই কথা বলে আমি হজ করতে গেলাম। আমিও মনে করি নাই যে সত্যি আল্লাহ নবীকে দেখতে পাবে, শুধু আমি ভুলে গেছি, কিন্তু আমার এটা খেয়ালই নাই। আমি হজ করে তখন 5 মিনিট বাজার আমার অফিস ছিল, যেই মাত্র অফিসে বসেছে ওই ভ্যানরা দেখি ভ্যান থামাতে আমাকে 1 কেজি মিষ্টি দিচ্ছে, আমাকে 1 কেজি মিষ্টি। আমি বললাম, কে রে ভাই, হজ থেকে আসলাম, অনেক লোক আমার বাড়িতে গেছে খুরমা খেজুর খাওয়ার জন্য, জমজমের পানি খাওয়ার জন্য, আর তুমি আমার বাড়িতে না যায় তুমি অফিসে যাচ্ছে কেন 1 কেজি মিষ্টি দিয়ে? হুজুর আমি আপনার বাড়িতে গেলে আপনি মনে করতেন যে আমি খুরমা খেজুর খাওয়ার জন্য আইছি, আমি জমজমের পানি খাওয়ার জন্য আইছি, এই জন্য আপনার বাড়িতে যাইনি। হুজুর আপনি আমার কি দিবেন? একটা আতর দিবেন, একটা তসবিহ দিবেন, না খুব বেশি দিলে একটা জায়নামাজ দিবেন, এর বেশি দিয়ে পারবেন? আমি মনে মনে চিন্তা করি তো জায়নামাজ দেবো, এটা আমি নিয়তি করে নিতে।
খুব বেশি হলে 1 গ্লাস পানির মধ্যে 10 ফোঁটা জমজমের পানি দিয়ে গোটা গিলাস ভরে করেন খা। আমার এলাকার আয়রন আর টিউবওয়েলের পানি দিতে বুঝছেন, নিচে গিলাস ভরে উপরে 10 ফোঁটা জমজমের পানি দিয়ে বলতে ভাই খা। মানে খায় কই করে জমজমের পানি আস্তে আস্তে গন্ধ খায়। আসলে কি জমজমের দিছে এ সিটিং করে কতগুলো হয়। এখন 1 কেজি মিষ্টি দেওয়ার পরে বললাম ভাই কেন মিষ্টি? সঙ্গে সঙ্গে বলে হুজুর আপনি একটু ওঠেন। আমি যেই মাত্র উঠেছি লোকটা আমার বুকের মধ্যে মাথা রেখে বলতে হুজুর গো 19 দিনের মাথায় একবার দেখেছি আর 37 দিনের মাথায় এই 2 বার আমি আল্লাহর নবীকে আমার ভাঙ্গা ঘরের মধ্যে দেখতে পেয়েছি। আমি তার কপালে চুমাতে বললাম ভাই আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনাত গেলাম, রাসূলের রওজায় ঠিক মতো সালাম দিবার পারলাম না, কিন্তু তোমার কলিজার মহব্বত আল্লাহর নবীর কাছে এত ভালো লাগছে। স্বপ্নের ঘরে নবী আমার মদিনা থেকে বাংলাদেশের গরিব ঘরের মধ্যে আল্লাহ হাজির করে দিয়েছে। এটা হলো অন্তরের কানেকশন। তো নবী দুর্বল সাহাবীর দিকে কেন যাচ্ছেন? উমর ফারুক মনে করতেছে যার জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই নবী দুর্বলের কাছে কেন যাবে? এই কারণে বলতে হুজুর আপনি বলেন ওকে আমি চ্যাং দোলা করে আপনার সামনে হাজির করে দিব। নবী রাগ করে বলেন ওমর যে 2 চোখ দিয়ে তুমি দুর্বল দেখতেছো একটা বার চোখ বন্ধ করে দেখো। তার মানে বোঝা গেল 2 চোখ শুধু দেখার চোখ না, আর একটা চোখ মানুষের আছে, সেই চোখকে বলা হয় অন্তর চক্ষু। ধরে কোন ঠিক কিনা? আমরা ছোটবেলায় পড়তাম, হাদিস সাহেব পড়ছে 1 এ চন্দ্র, 2 এ পক্ষ, 3 এ নিত্র। নিত্র মানে চোখ 3টা চোখ। আপনি যদি অন্তরের চক্ষু দিয়ে আপনার বউকে দেখেন, আপনার বউ মনে হবে বেহেশতের হুরের চাইতেও সুন্দর। কিন্তু আমরা তো পরের বউ দেখি, নিজেরটা দেখি না। আমার মায়ের এসে বসে আছে, সময় দিয়ে খেয়াল করে মা কেড়ে তেমন ওয়াজি করতে চলো মেয়েরা স্বামীর কথা মতো চলবে। 3 নম্বর ওয়াজ হলো মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 4 নম্বর ওয়াজ হলো বছরে 1 মাস তারা রোজা রাখবে। তবে প্রথম 2টা বাদ দিলে পরের 2টা আল্লাহর দরবারে কবুল হবে না। প্রথম 2টা হলো পর্দা যদি না থাকে আর স্বামীর খেদমত যদি না থাকে, একটা ইবাদত আল্লাহ কবুল করবি না। এখন আমাদের এগুলো নামাজ পড়ে রোজা থাকে কিন্তু স্বামীর কথা শোনে না। আমি সেই মাদের বলবো 1 নম্বর হলো পর্দা থাকবেন। পর্দার মধ্যে আপনারা থাকবেন, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলবেন না। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 4 নম্বর রমজান মাসে রোজা রাখবেন। এই 4টি আমল যদি আপনারা করতে পারেন, রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। প্রত্যেকটা মেয়ের আমার মেয়ে ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিবে। আমার মায়েরা বেশি ওয়াজ আপনাদের জন্য করতে পারলাম না। এবার সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করেছে। রাসূল বলেছেন চোখ বন্ধ করে দেখো। নবীর কথা মতো ওমর ফারুক চোখ বন্ধ করার কিছুক্ষণ পরে কাঁপতে ওমর ফারুক ঠাস করে মদিনা মসজিদ নববীর মধ্যে পড়ে গেছে। কাঁপতে পড়ে সাহাবীরা দৌড়াইছে ওমরের কাছে। রাসূল বললেন না, ওমরকে তোমরা জাগ্রত করো না, পড়ে গেছে। ওমর হুঁশ পাবে এবং হুঁশ পাওয়ার পরে কি দেখে কাঁপতে পড়ে গেল তোমাদের সবার সামনে প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ। 2-4 মিনিট পরে ওমর ফারুক যখন হুঁশ ফিরে পেলেন, আল্লাহ রাসূল বলেন ওমর কি দেখলা? চোখ বন্ধ করে ওমর এক দৌড়ে দুর্বল সাহাবীর কাছে গিয়া বসা মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। ভাই রে আমি কি দেখলাম ভাই? রাসূল বলেন ওমর শুধু ওই দুর্বল সাহাবীকে বললে হবে না, সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলো চোখ বন্ধ করে তুমি কি দেখেছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতটা নিয়ে কিন্তু আজকে আমি তাফসীর করতেছি, আলোচনা করলাম। ওমর ফারুক বললেন এই দুর্বল সাহাবী, আল্লাহ তার ঈমানের এত পাওয়ার, আমি ওমর চোখ বন্ধ করে দেখলাম দুর্বল সাহাবীর ঈমানটা যদি আসমানে লটকানো হয় সূর্যের চাইতেও তার ঈমানের পাওয়ার বেশি। আপনারা বলেন তো ঈমানের পাওয়ার বাড়াবার গেলে কি লাগবে? 1 নম্বর হলো নামাজ। যত
যাই করেন নামাজ ছাড়া ঈমান বাড়বে না। আরেকটা কাজ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। এই যুবকেরা, তোমাদের হাতে যে এই যে একটা মোবাইল আছে, এই মোবাইল তোমাদের গ্যারান্টি কি? রাতের অন্ধকারে তোমরা দরজা বন্ধ করে যে খারাপ ছবি দেখবে না, তার গ্যারান্টি কি? আমি বাপদেরকে বলবো, বাবা আপনার ছেলেকে যদি আপনি ভালো করতে চান, 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেন, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও মেসি নেইমারের কোনোদিন ভক্ত হবে না, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আপনার বলেন তো 5 ওয়াক্ত নামাজি কোন ছেলে আপনাকে এলাকায় অন্যায় করে? এই যারা খালি জুম্মা মারে সবার শেষে আগে আসে, এই শালার তো নামাজ পড়বার দেয় না, এরা আল্লাহর সাথে ঠাট্টা করবার দেয়। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যাবে সবার শেষে, বাড়াবি সবার আগে, এই নামাজ পড়বার দেয়। মসজিদের খতিবকে আমি অনুরোধ করে বলবো, আপনি বলবেন যারা শেষে যায় আগে আসে, মানে যায় শেষে আগে বাড়ায়, এইরকম 3 জুম্মা যদি কেউ করে, ওই পুরাপুরি শয়তান হয়ে যায়। ওর মধ্যে মনুষ্যত্ব থাকে না, ও শয়তান হয়ে যায়। কয় জুম্মা যাবি শেষে বাড়াবে, একই আমল যদি 3 জুম্মা করে তাহলে কি হবে? শয়তান। আল্লাহ কোরআনে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটা পড়ার পরে মনোবাদ করব। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মসজিদের উন্নতি হচ্ছে মসজিদে মুসল্লি কালেকশন, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, দোতলা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আপনারা জামাতে পড়বেন। আর মা বোনদের জন্য বলবো, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। কারণ চারিদিকে আযান হয়ে গেছে, এখানে ওয়াজ হলে যারা নামাজ পড়তেছে তারাও ডিস্টার্ব মনে করবে, ফতোয়া আবার হবে যে নামাজ আগে না ওয়াজ আগে, ঠিক কিনা বলেন? কারণ 4টায় এখন আসরের জামাত হয়, এখন 4টা বেজে গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বিন সারার বাবাজিরা, আমার মা বোনেরা, আমার যুবক ভাই জানেরা, কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ। আল্লাহ আজকের এই জান্নাতের বাগান উসিলায় গোটা গ্রামের জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। আয় আল্লাহ তাআলা এই গ্রামের উপর রহমত বর্ষণ করো। এই গ্রামের প্রত্যেকটা যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও। আজকের আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু কথা বলেছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করো। এর যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ গো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, এতিম হয়ে আমাদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, মাফ করে দাও। আজকের এই মাহফিল করতে গিয়ে তোমার বান্দারা কত কষ্ট করেছে, মেহনত করেছে আল্লাহ। এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের যারা হিতাকাঙ্ক্ষী আল্লাহ, সকলকে জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির কবুল করো, খাস করে চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে আবেদা সালিহা পদ্মানজি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো, বাংলাদেশের প্রতি রহম করো, ভারতের ষড়যন্ত্র থেকে আমার দেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে, সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে, সুস্থতার নিয়ামত দান করো। আবার বলতেছি
বলতেছি, বারবার বলতেছি, আল্লাহ দিন সারা গ্রামের পরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।